আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির পাক রওজা মুবারক জিয়ারতে এসেছি। এটা হলো রাস্তা থেকে ঢোকার মেন গেট। এনার নাম হজরত সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ। এই কাকি খেতাব কেন পেলেন, কোথা থেকে পেলেন পরে বলবো। এনার জন্ম 582 হিজরি, পর্দা নেন 633 হিজরিতে। এই যে বাঁ সাইডে যে মোমবাতি জ্বলছে, ঢুকলেই এই বাঁ সাইডে খেয়াল করবেন, দেখবেন এইটা আছে, এটা হলো জিয়ারতখানা। এখানে বহু মানুষ জিয়ারতও করেন এবং কোনো ইরাদা নিয়ে একই ইমানে যদি পয়সা চিপকান, আল্লাহর রহমত কুতুবউদ্দিন শাহ দোয়াতে যদি সফল হয় তাহলে আপনার পয়সাটা চিপকে যাবে। এনার আব্বাজান হলেন হজরত সৈয়দ কামালউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ। এনারা সৈয়দ বংশ থেকে, এনারা এসছিলেন স্তেগিলিস্তান থেকে। দেখুন, এই ভারতবর্ষের কোনায় কোনায় বহু ইমাম হাসান ও ইমাম হুসেন আলাইহিসসালাম পাকের বংশের ফুল বহু এসছেন দিনে মুহাম্মাদিতে চলাতে এবং আল্লাহ পাকের ইশকে ফানা করতে। কুতুবউদ্দিন শাহ বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ খুব অল্প বয়সেই আব্বাকে হারান। আব্বাজান পর্দা নেন ওনার খুব অল্প বয়সে। যখন ওনার 4 বছর বয়স, তখন আম্মাজান ওনার সুন্নতনামার আয়োজন করেন। তাতে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহকেও ফরিয়াদ করেন। উনি আসেন, যখন কুতুবউদ্দিন শাহকে আলিফ বা তা শাহ যখন পড়াতে যাচ্ছেন, তখন গাইবি আওয়াজ হচ্ছে যে এ মঈনুদ্দিন, এনাকে পড়াবেন কাজী হামিদউদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহ। উনি আসলেন, আসার পর যখন ওনাকে বললেন কে বাবা আলিফ বা তা শাহ বলো, তখন উনি বিসমিল্লাহ থেকে শুরু করে 14 পারা মুখস্থ বলে দেন। সবাই শুনে অবাক হয়ে যায় কি এই 4 বছর বয়স আর 14 পারা মুখস্থ কি করে হলো। তখন কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহকে জিজ্ঞাসা করেন কে বাবা মুখস্থ কি করে করলেন। তখন উনি বললেন কে আমার আম্মাজান যখন কোরআন পাক তেলাওয়াত করতেন তো আমাকে পাশে বসিয়ে কোরআন তেলাওয়াত করতেন। আমার শুনে শুনে 14 পারা মুখস্থ হয়ে যায়। এই যে ডান সাইডে যে জালিগুলো দেখছেন, এই জালিগুলো হলো মহিলাদের ইবাদত করার জন্য। এই জানলার জালি দিয়ে মহিলাদের ঘরে ইবাদত করতে হবে, কারণ হজরত কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ উনি কড়াভাবে নিষেধ করে গেছেন যে আমার দরবারের কাছে যেন কোনো মহিলা না আসে। সেই জন্য এই জালি করে দেওয়া হয়েছে। আর এই মহিলাকে কেন বারণ করে গেছে পরের ভিডিওতে পাবেন। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইভ কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। কাকি রহমতুল্লাহ আলাইহ খেতাব কিভাবে পেলেন, তখন ওনার খুব অল্প বয়স, কুতুবউদ্দিন শাহর খুব অল্প বয়স। ওনার আম্মাজান নামাজ পড়াবার জন্য রুটি আলমারিতে লুকিয়ে রাখতেন আর ওনাকে বলতেন যে আপনি নামাজ পড়ুন, আল্লাহ পাক আপনাকে রুটি দেবে। তো এইভাবে নামাজ পড়তে থাকেন উনি মায়ের সঙ্গে। মা হঠাৎ একদিন কোনো কাজে বাইরে থাকেন, এইদিকে নামাজের ওয়াক্ত হয়ে যায়। তখন উনি উজু করে নামাজ শুরু করে দেন। আম্মাজান এসে দেখছেন যে কুতুবউদ্দিন শাহ উনি নামাজ পড়ছেন। তখন উনি আল্লাহকে ফরিয়াদ করেন কে আল্লাহ, এ নামাজের মান আপনি রাখবেন। তো কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ নামাজ পড়ে যখন আলমারিতে গিয়ে খোঁজাখুঁজি করছে, দেখছে কে আলমারিতে রুটি রাখা আছে। তারপর থেকে এনার নাম হয়ে গেল হজরত সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ। কাকি এক ভাষায় রুটিকে বলা হয়। এই জালি দিয়ে মহিলাদের ইবাদত করতে হবে। এই ভিতরে মাজার পাক,
একদিন কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের আম্মাজান এক মাদ্রাসায় ভর্তি করাবার জন্য একজনের হাত দিয়ে পাঠান। রাস্তায় হজরত খিজির রহমতুল্লাহ আলাই উনি বলেন कि কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইকে আমি যে মাদ্রাসায় ভর্তি করব সেই মাদ্রাসায় নিয়ে চলুন, কারণ এই মাদ্রাসায় পড়ে বহু অলি হয়েছে, দিনী তালিম নিয়ে বহু অলিও হয়েছেন। তখন কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইকে নিয়ে গিয়ে খিজির রহমতুল্লাহ আলাই যে মাদ্রাসা পছন্দ, যে মাদ্রাসায় অলি হয় সেই মাদ্রাসায় ভর্তি করেন ওনাকে। এইসব মহিলারা দাঁড়িয়ে আছেন, ইবাদত করছেন। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর হজরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই উনি পীরের মতন পীর তালাশ করতে থাকে, কিন্তু হজরত খিজির রহমতুল্লাহ আলাই এনার প্রতি সব সময় লক্ষ্য রাখতেন। উনি হজরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইকে বলেন, আপনি ইস্কিহান নামে একটি জায়গা আছে, ওখানে চলে যান, ওখানে গেলে আপনি পীর পেয়ে যাবেন। তো হজরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই ইনি ইস্কিহান শরীফে যান। ওখানে একটা মসজিদ আছে, সে মসজিদে যখন ঢোকেন দেখেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি বেশ কিছু মুরিদ ও ভক্তদের নিয়ে দিন ও দুনিয়ার তালিম দিচ্ছেন। যখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি যখন কুতুবুদ্দিন শাহকে দেখলেন, দেখতেই খাজা বাবা উনি দাঁড়িয়ে পড়লেন আর সকলকে বললেন कि কুতুবুদ্দিনকে আমার কাছে আসতে দাও। এটা হলো আম্মাজানের মাজার পাক। এখানে আবার শুধু মহিলারা ঢুকবে, পুরুষরা ঢুকতে পাবে না। এই হলো চাদর পাক, গেটে দেয়া আছে। এইটা হলো মসজিদ। তো যখন কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই খাজা বাবার কাছে গেলেন, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওনাকে একটা চাদরে ঢেকে দিলেন, ঢেকে দিয়ে ওনাকে বায়াত করে নিলেন, কিন্তু খেলাপতি ওনাকে দেননি। তারপর একদিন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি এবং কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই আরও ভক্ত মুরিদ বাগদাদ শরীফে গেলেন। বাগদাদ শরীফে যাবার পরেতে আমার দয়ার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক রুহানি ক্ষমতায় বলেন যে এ মঈনুদ্দিন তুমি কুতুবুদ্দিনকে খেলাফতি দাও, কেননা ওনাকে দিনের খিদমতে বের হতে হবে। তখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওনাকে বাগদাদ শরীফেই খেলাফতি দেন। বেশ কিছুদিন থাকার পর এই দিল্লিতে চলে আসেন। এটা হলো কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার পাক, জিয়ারত করে নিন। এখানে বহু, আর এই যে কালো গেটটা দেখতে পাচ্ছেন এইটা বছরে একবার খোলা হয় উরুস পাকের সময়। এত ভিড় হয়, যেইটা দিয়ে আমি এলাম ওইটা দিয়ে আসতে হবে আর এই গেটটা দিয়ে বের হতে হবে। হজরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই উনি পর্দা নেবার আগে বলে যান, আমার জানাজা পাক সেই পড়াবে যার এক ওয়াক্ত ফরজ থেকে তাহাজ্জুদ পর্যন্ত কাজা নাই, সেই আমার জানাজা পাক পড়াবেন। তাই ওনার জানাজা পাক পড়িয়েছিলেন বাদশাহ খাজা শামসুদ্দিন তুর্কি আলতামাস রহমতুল্লাহ আলাই, উনি পড়িয়েছিলেন। এটা হলো ওনার খলিফার মাজার পাক। এইটা হলো হজরত শাহ ফরিদ सकरगंज রহমতুল্লাহ আলাইয়ের চিল্লা পাক। এই চিল্লা পাক ফরিদ सकरगंज রহমতুল্লাহ আলাইয়ের চিল্লা পাক। এইটা এই হলো কুতুবুদ্দিন শাহ বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের মাজার পাক। এই মাজার পাক এত বড় কেন? সব মাজার পাকের থেকে
হজরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পাক এত বড় কেন, পরের ভিডিও পাবেন। ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য। এনার দরবারে একিন ইমানে যে আসে সে কোনোদিন নিরাশ ফেরেনি। দেখছেন কত বড় মাজার পাকটি, এর বিরাট ঘটনা আছে এত বড় মাজার পাকের। বহু দেশ বিদেশ থেকে এনার মাজার পাক জিয়ারতে আসেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।